করে মনা তৈরি হলোই না, মনা হাঁটতে শিখলই না, মনা চলতে শিখলই না। মনার পোলিও হবে কি মরে যাবে কি অকালে প্রাণ যাবে কেউ জানে না। দল সবেমাত্র প্রসব হলো। হুমায়ুন কবির বলে নাকি পোক্ত রাজনীতিবিদ, পোক্ত রাজনীতিবিদ। এবং যে মেয়েটিকে তুমি প্রার্থী করলে ওর পেছনে কোন হনু আছে এটা তুমি খোঁজ নিয়েছো? হ্যাঁ, এক পদুদে সাত পা পানি মমতা মারে, তুমি কত পানি মারছো? হুমায়ুন কবির তৃণমূলের দলের একটা নেতা এবং তৃণমূলের এমএলএ। সেই লোকটা হঠাৎ করে মুসলমানদের সুড়সুড়ি দিয়ে তিনি বাবরি মসজিদ উদ্বোধন করব বলে, কিন্তু তাকে সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে বাবরি মসজিদ করার দায়ে তাকে তার দল তাকে তালাক 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 বহিষ্কার 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 কে করলো? অ্যানাউন্স করলো কে? ফিরহাদ হাকিম, যে কিনা গেঞ্জি পরে টাকা নেয়। আমার কলকাতা কা মেয়র, ডায়ে কে মুসলমান, বাঁয়ে কে মুসলমান, অ্যানাউন্স করলো কে? মুসলমান। বহিষ্কার করলো কাকে? মুসলমান। আমার প্রশ্ন, তাহলে তৃণমূল দলের যে রাজ্য সভাপতি হিন্দু তিনি কোথায়? এবং গদগদ মুসলমান জেলা এবং সেই জেলার সভাপতি যিনি তিনিও হিন্দু, কোথায় গেল? অর্থাৎ উনি মোচমানকে দিয়ে মোচমান কাটল, লোহে সে লোহে কাটতে হয়, কাঠ সে লোহে নেই কাটতে হয়। ঠিক 4 তারিখে যখন ওকে আজাদ করে দিল, 5 তারিখে ওই বাবরি মসজিদ সংক্রান্ত নিয়ে আমার হাইকোর্টে মামলা ছিল। সেই মামলাতে হুমায়ুন কবির আমার ফার্মে এসে আমাদের পাওয়ারনামা দিয়ে গেছিল। সেই পাওয়ারনামার ভিত্তিতে উকিল, আমাদের কাছে কোনো জাত নেই, ধর্ম নেই, পার্টি নেই, রং নেই, কিচ্ছু নেই, আমরা কালাকোট। সুতরাং আমাদের কাছে যে আসবে মামলা করার জন্যই আমরা উকিলরা বসে আছি। তা আমাদের কাছে যখন মামলাটা দিল এবং সেই মামলাটা যখন আমরা লড়তে গেলাম, তখন দেখলাম যে যিনি দরখাস্তকারী তার নাম আব্দুল সালাম, জয়নগর থানায় বাড়ি, তিনি দক্ষিণ 24 পরগনা জেলার লোক, তিনি মামলা করেছেন। মামলার বিষয়বস্তু কি? মামলার বিষয়বস্তু হচ্ছে আইন শৃঙ্খলা অবনতি হবে, দাঙ্গা হবে, ইত্যাদি ইত্যাদি নানান ব্যাপার। এবং সেই মামলাটা লড়ল কারা? লড়লো ইনকলাব জিন্দাবাদ বলনেওয়ালা বাগা বাগা উকিল। বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজী মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেফতার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন, আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে। আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আদমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা
ক্ষতিপূরণ কি করছেন না রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন, ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন, যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন, মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার। নতুন করে একটা বাবরি মসজিদ বাংলার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে হচ্ছে, সেটা নিয়ে যত অপপ্রচার, কুৎসা এবং বাবরি মসজিদ হতে দেব না, এই যে প্রতিবন্ধকতা, তার জন্য আমার মনে হলো যে কিছু মানুষকে প্রচুর আবেগ এই বাবরি মসজিদ নিয়ে, বাঙালি মুসলিমদের তথা ভারতবর্ষের আসাম, এমনকি উত্তরপ্রদেশ থেকেও চলে আসছে, ঝাড়খণ্ড, বিহার, গোটা ভারতবর্ষের মুসলমানদেরই আজকে দেখছি অনেক উন্মাদনা এবং আবেগ এই বাবরি মসজিদ নিয়ে। তাই আমার মনে হলো যে এটা একটা লিখেছি, এটা আবার ইংলিশে অনুবাদ করা হবে।